নমস্কার, সোনাঝুরি ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দেখুন কচি কচি নরম নরম তেঁতুল পাতা তুলতে চলে এসেছি, একদম কচি কচি। আজকের এই তেঁতুল পাতার দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা আগে কোনোদিনও খেয়ে দেখেননি। আজকে আমি এই তেঁতুল পাতায় কি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আমাদের বাড়িতে কিন্তু প্রায় সময় এই রেসিপিটি হয়ে থাকে, ঠিক এই সময় তেঁতুল পাতা হয় না কচি কচি, ওই জন্য এই সময়ই হয়। এই সময় পুরোনো পাতাগুলো খসে নতুন পাতা গজায়, আর এই নতুন পাতা দিয়ে এই রেসিপিটি বানাতে হয়। এই দেখুন পুরোনো পাতাগুলো, এগুলো কিন্তু ঝরে যাবে। গাছের তলায় দেখুন সব খসে পড়ে গেছে পুরোনো পাতা। এই রেসিপিটি যে বানাবো শুধু কিন্তু তেঁতুল পাতা নয়, এর সঙ্গে আরও শাকসবজি পড়বে। তাই জন্যে পুরো টকের জন্যে যতটা লাগবে তেঁতুল পাতা সেই মতোই তুলতে হবে। এই পাতাগুলো কিন্তু আমি যখন ছোটবেলায় না আমি এটা বেটে করে খেয়েছি। এই যে এই পাতাগুলো হলে হয়ে যাবে। এখন চলে যাব একেবারে রান্নাঘরে। তেঁতুল পাতা তো তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে দেখুন এই যে তেঁতুল পাতা, লাল শাক এবং কলমি শাক দিয়ে টক চচ্চড়ি হবে, চিংড়িও থাকবে। এই যে চিংড়ি প্রথমে মা মেয়ে তেঁতুল পাতাগুলো এই যে ডাঁটা থেকে ছাড়িয়ে নেব, যেরকমও ছাড়াতো এই ডাঁটাগুলো ছাড়িয়ে নরমগুলো হচ্ছে ছাড়ানো যাবে না, এগুলো একটু হয়ে গেছে। আমি আর ঋতু মিলে বেশ অনেকটা তেঁতুল পাতা ছাড়িয়ে নিয়েছি, আর অল্প আছে একটু ছাড়াবে। এদিকে আমি শাকগুলো কেটে কুটে নেব। এগুলো কিন্তু বাড়ি থেকে বেছে নিয়ে এসেছি। গুড়মি এলো। চারিদিক তো অন্ধকার হয়ে এসছে। প্রত্যেক দিন কালবৈশাখী ঝড় হচ্ছে, প্রত্যেক দিন। এবারে এই লাল শাকগুলো কেটে নেব। যে দুদিন বৃষ্টি হয়েছে শাকগুলো দেখুন ছমছম করছে। শাকগুলো কুচনো হয়ে গেছে, এবারে আলু কাটছি। সবকিছু কাটা হয়ে গেছে, এবারে চিংড়ি কাটছি। চিংড়ি এবং শাক ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন ধুয়ে নিয়ে এসেই কিন্তু উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি।
এই রান্না কিন্তু খুব কম মশলায় রান্না হয় আর খেতে খুব সুন্দর লাগে। হাফের বেশি ভাত এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, হলুদগুলো, চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। এর মধ্যে শুধু আছে গুড়মি আলু, লোটে শাক এবং কলমি শাক। তেঁতুল পাতা কিন্তু এখনো দেওয়া হয়নি। স্বাদ মতো লবণ, আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব তেঁতুল পাতা, চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে পাকা লঙ্কা আছে, তবে কাঁচাই। সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে। এবারে দিয়ে দেব জিরে নিয়েছি খুবই সামান্য, সর্ষের ভাতটা বেশি আছে। অল্প একটু জল, আবারও ডিশ ঢাকা দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়ে গেছে দেখুন, একেবারে ঘন্ট ঘন্ট হয়ে গেছে। কি সুন্দর একটা টক টক চচ্চড়ি গন্ধ বেরোচ্ছে। রেসিপিটি কিন্তু একেবারেই হয়ে গেছে। এবারে নামিয়ে নিই। আমারও বুদ্ধি আছে, তুই কি কর ছাড়তে। বন্ধুরা, আমরা এখন একটু খেয়ে টেস্ট করছি কেমন। বাড়ি থেকে আবার খাবো একসঙ্গে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, অসাধারণ টেস্ট। দারুণ। বন্ধুরা, এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পাশে থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। টাটা।